সকাল সকাল তৈরি হয়ে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করে দিলাম, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায় বলছি, একটু সঙ্গে থাকুন, আমাদের নিশ্চয়ই জানতে পারবেন। আমরা আজকে চলেছি তারকেশ্বরে, বাবা তারকনাথ ধামে। আমাদের ছোট্ট ছেলে চমচমের 18 মাস পূর্তি উপলক্ষে তার নামে পুজো দিতে এবং তার চুল কাটতে। এত তাড়াতাড়ি যাবার মূল কারণ যত তাড়াতাড়ি সম্ভব পুজো শেষ করে বাড়ি ফিরে যাওয়া। তার কারণ যা গরম পড়েছে, আমাদের ছোট্ট সোনার ছেলেটি এত ধকল সইতে পারবে না। দেখুন অলরেডি কেমন ক্লান্ত হয়ে বাবার কাঁধেই মাথা রেখে শুয়ে পড়েছে। আসলে অনেক ভোরবেলা উঠতে হয়েছে বেচারাকে। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। স্টেশনে নেমে বাইরে থেকে আমরা একটি টোটো ভাড়া করে নিলাম। যদিও স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে প্রায় 10 মিনিট, কিন্তু বাইরে যে পরিমাণ গরম আর রোদের তেজ, তাতে আমি সেই রিস্কটা আর নিলাম না, বিশেষ করে আমার ছোট্ট ছেলের প্রশ্ন যখন এর সঙ্গে জড়িত। টোটো করে মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম, কিন্তু এখান থেকে আর একটুখানি পথ আমাদের হেঁটেই অতিক্রম করতে হবে। সেখানে টোটো অ্যালাউ নয়। যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে এই তারকেশ্বর ধামেই আমার নামে পুজো দিতে এবং চুল কাটাতে নিয়ে এসেছিল। আজকে আমি আমার ছেলেকে নিয়ে ঠিক এই তারকেশ্বর ধামেই পুজো দিতে এবং চুল কাটাতে নিয়ে এসেছি। সময় কত দ্রুত এগিয়ে যায়, ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? ভবিষ্যতে আমার সন্তান তার সন্তানকে হয়তো এখানেই নিয়ে আসবে পুজো দিতে। ভাবি দেখি তো তোমাকে চুল কাটার আগে। ছোট বাবা জুতো খোলো। এইটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে সকল পুরুষরা এখানে পুজো দিতে যান তাদের কিন্তু খালি গায়ে পুজো দেবার রীতি, মানে আপনি গায়ে কিন্তু কোনো রকম কাপড় রাখতে পারবেন না। যদিও আমি প্রথমে আমার ছেলেকে নিয়ে চুল কাটাতে যাচ্ছি, তাই শুধুমাত্র পাঞ্জাবিটাই খুলেছি, একটু পরে গেঞ্জিটাও আমাকে খুলতে হবে। ও এমনি কারো কাছে যেতে চায় না। ভাবি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে না সোনা, কিচ্ছু হবে না। এইদিকে ঘোরা, পা দুটো এইদিকে ঘোরা, ঘুরিয়ে বসা, নাভিতে বসা, নাভি ভালো করে ধরতে হবে। এই একদম শক্ত করে ধরে। অত বড় বলে হবে না, আমি বারবার বলছি। একটু ভিডিওটা দেখাও। চুল কাটছে খুব শক্ত করে। না 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 না, যদি সত্যি বলি তাহলে এই সময়টায় সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছিল। একে তো চমচম কেঁদে ভাসিয়ে দিচ্ছিল, তার উপরও বুঝতেই পারছিল না যে ওর সাথে কি ঘটছে, ওর চুল কেন কেটে ফেলা হচ্ছে। আহারে আমাদের সোনা বাচ্চা। আশা করি বড় হলে ও যখন এই ভিডিওটা দেখবে আমাকে মাফ করে দেবে। অবশেষে অনেক সাধ্য সাধনা করে চুল কাটা কমপ্লিট। চুল কামানোর পরে এবার আমরা চমচমকে নিয়ে এগিয়ে চললাম দুধ পুকুরে, যেখানে চমচমকে স্নান করাবো। খুব স্লিপ কিন্তু। বাবা এই বেশি দিও না। ওম নমঃ শিবায়, ওম নমঃ। ভাবি কাঁদে না বাবা, কানে না যায় আস্তে। এই মুখে দিও না। হয়ে গেছে হয়ে গেছে। নো, আমি বুঝতে পারছি বেচারার ওপর অনেক ধকল যাচ্ছে, কিন্তু বাবার ধামে কোনো কষ্টই যে কষ্ট নয়। জয় বাবা ভোলেনাথ।
স্নান করানোর পরে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু সেখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই সেটা দেখাতে পারলাম না, দুঃখিত। মিশন সাকসেসফুল। এত ধকল সইবার পরে আমাদের ছোট্ট মিষ্টি চমচমের খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে অনেক ভোরবেলা উঠে ওর জন্য রান্না করে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা একটা ছোট্ট ফাঁকা জায়গা দেখে বসে ওকে খাইয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে সবার ব্যবহার ভীষণভাবেই আন্তরিক, তাই আমাদের কোনো রকম অসুবিধেই হয়নি। ফাইনালি সব কাজবাজ শেষ হয়ে গেল আর ভালো করেই সব কিছু কমপ্লিট হলো, এটাই সব থেকে বড় ব্যাপার। আর ও ভেতরেও গেছিলো, বাবাকে ভালো করে ধরেছে, বাবার মাথার জল ওর মাথায় পড়েছে, ওকেও ইনফ্যাক্ট বাবার একটা গলার হার পরিয়ে দেওয়া হয়েছিল আমাদের ছোট্ট বাবাকে, ছোট্ট শিখতে। তো বেশ কিউট লাগছে ন্যাড়া হয়ে, কিন্তু ও বারবার চুলটাকে খুঁজছে আর কাঁদছে। যাই হোক ফাইনালি ওকে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমরা একটু পেট পুজো করবো, একটু ঘোরাফেরা করবো আমরা। বলে বাবা এবার আস্তে আস্তে মুডে আসছে, পেটে খিদেও ছিল। হ্যাঁ অনেক ভোরে উঠে খেয়েছো তো, মিশন করেছে। বলি বাবা ও বলছে, সব বলছে তোমার ভালো কেটেছে বাবা। আলু আলু হ্যাঁ না, এখানেও এসে ও আরম্ভ করে দিচ্ছে ওর সাথে খেলা। একটু মাথা গরম হয়ে যাচ্ছে ওর, ওই জলের যেটা যাই, যেটা জল ভর্তি সেটাও ফেলে বাবা। আমি একটা খাওয়াচ্ছি না, ওই আমাকে খাই। খেতে পারি চমচমকে খাইয়ে আমরাও একটু পেট পুজো করে নিলাম। আপনারা যারা তারকেশ্বরে পুজো দিতে আসবেন তাদের সুবিধার্থে বলে রাখি, এখানে কিন্তু সামনে আশেপাশে প্রচুর খাবার দোকান আছে এবং সবই ভালো এবং টাটকা খাবার। সুতরাং পুজো দেওয়ার পরে আপনারা এখানে খাবার খেতেই পারেন। পারবে না, ছিঁড়ে দেবে। আমরা যেমনটা প্ল্যানিং করে গেছিলাম ঠিক তেমনটাই হলো। তাড়াতাড়ি পুজো দিয়ে আমরা অল্প পেট পুজো করে টুকটাক কিছু কেনাকাটি সেরে নিয়ে এবার আমরা ধরলাম বাড়ির পথ আর টোটো করে চললাম স্টেশনের উদ্দেশ্যে। আবার কাঁদছিস কেন? প্ল্যাটফর্মে আসছে। For the kind attention of the passengers, 37326 down, Tarakeshwar Howrah local will leave from platform number 1 and 3. ভাবি ওকে নামাও না, নিচে নামতে চাইছে। নামাও না, নামতে চাই। ট্রেন তো যাবে। এ ভাবি হ্যাঁ ভাবি থাক টুপি পরে থাকো, চুল নেই মাথায়, টুপি পরে থাক। এ ভাবি হাই ভাবি, হাই সবাইকে হাই বলো, হাই বাবা, হাই ফাইভ দাও, হাই ফাইভ। বাবা দাও, এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস তুই? ওই দিকেই যাবে। এই হাত দেবে নিচে, ছাড়ো। এই যে আমরা এদিকে চলে আসছি, টাটা তুমি চলে।
1 ঘন্টা ধরে ট্রেনে বসে থাকতে চমচমের ভীষণ বিরক্তি, তাই বাধ্য হয়ে ওকে একটু দরজার কাছে নিয়ে গেলাম বাইরের প্রাকৃতিক শোভা দেখাতে। আহা, কি সুন্দর বাইরের প্রাকৃতিক অপরূপ শোভা, আপনারা একবার চেয়ে দেখুন এবং মুগ্ধ হয়ে যান। চুল কাটার পরেও কিন্তু আমার চমচমকে ঠিক আগের মতোই মিষ্টি লাগছে, আমার মিষ্টি চমচম। ফাইনালি আমরা গাড়ি ফিরছি। 11টা বাজে, মনে হচ্ছে আমার 2টো বাজে। এত হিট, মারাত্মক রোদ আর সেরকম গরম, চমচমে খুব গরম লেগে গেছে। প্রচন্ড। চমচম, দেখতে দরজাটা বন্ধ হয়ে গেল। বাবা এদিকে তাকা, তোর টাকটা কি চকচক করছে রে? আয় বাবা আয়, চলে ওদিকে না, এদিকে। বাবা এদিকে আয়। এসো। ওই চমচম হাত ধরে নিয়ে এসো। আয় বাবা আয়, চলে আসবো। এসো 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 এসো, এদিকে 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 এসো বাবা, এসো 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 এসো। চলো হাত ধরো বাবা, হাত ধরো হাত ধরো হাত ধরো। বাবা হাত ধরো। গুড বয়, চলো। এখানটা দেখে, এখানটা দেখে। কত মারছি, কত মারছি। দেখতে পারো। গুড বয় বাবা, গুড বয়। এখন বাজে সন্ধে 7:30 আর প্রচন্ড গরম পড়েছে আজকে। সকালবেলা আমরা গেছিলাম তারকেশ্বরে আমাদের ছোট্ট ছেলের চুল কাটার জন্য, কিন্তু ও বেচারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ওরই সেবায় সবাই নিয়োজিত ছিল। কিন্তু এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে ছুটির দিনে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়া তো অবশ্যই প্রয়োজন। তার এ কি করে যাচ্ছে দেখুন, আমাদের ছোট্ট বুদ্ধ হেসেছে। বাবা তুমি কি করছো শোনে? হ্যাঁ এদিকে তাকো, এদিকে এদিকে, এই দেখো এই দেখো এই দেখো, সবাইকে হাই বলে দাও, একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস ফ্লাইং কিস ফ্লাইং কিস। ওলে বাবা লে, সবাইকে হাই ফাইভ দাও, হাই ফাইভ হাই ফাইভ। একটু হাত নিয়ে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা টাটা। ওই যে বাবা, ওই যে বাবা। তো এই ছোট্ট সোনা আমাদের ঘুরতে খুব ভালোবাসে, আর বিশেষ করে বাইক পেলে তার কোনো কথাই নেই। ব্রুম ব্রুম, ওকে একবার যদি বলি ব্রুম ব্রুম, তার মানে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো এখনো বিকেল থেকে ব্রুম ব্রুম করছিল, মানে ঘুরতে নিয়ে চলো। আর বাড়িতে যা ওভেন হয়ে আছে, ফার্নেস হয়ে আছে, 24 ঘন্টা এসি চালানো তো অবশ্যই সম্ভব নয়। তাই ভাবলাম বাইকে একটু ঘুরে আসি, একটু ঠান্ডাও হবো আর ওরও একটু ভালো লাগবে। তাই এসো। আয় বাবা, চাঁদ মামা কোথায়? চাঁদ মামা কোথায়? চাঁদ মামা, চাঁদ মামা কোথায়? এই তোর টাকটা কি চকচক করছে রে? হ্যাঁ আগে বলো চাঁদ মামা কোথায়? চাঁদ মামা বাবা, হ্যাঁ ওপরে। চমচমের বক্তব্য, বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়ে একটু আইসক্রিম খেলে মন্দ হয় না, আর আইসক্রিম খেয়ে ভীষণ খুশি চমচম। এদিকে একটা ঘটনা ঘটেছে। সকালবেলা পুজো দিতে যাওয়ার সময় আমার পকেট থেকে সানগ্লাসটা পরে কোথায় যে হারিয়ে গেল সেটা আর খুঁজেই পেলাম না। আহারে, আমার বড় স্বাদের সানগ্লাস ছিল, কিন্তু কি আর করা যাবে, তাই বাধ্য হয়ে সন্ধেবেলা গেলাম একটা সানগ্লাস কিনতে। এদিকে ওর মাও দেখছি ট্রায়াল দিচ্ছে তার সানগ্লাসের জন্য। কি অবস্থা বুঝুন একবার। আর এদিকে তবলচি চমচম নিজের মনে তবলা বাজিয়ে যাচ্ছে। না মানে ওভারঅল এটা কমফোর্টেবল লাগে। কমফোর্টেবল। তুই এদিকে দুষ্টু করো। এটা হাফ রিমলেস, একটু এলিগেন্ট। কত এটা দক্ষিণা? রে কোথায় যাচ্ছি?
বাড়ি ফিরে শুরু হয়ে গেল চমচমের দাপাদাপি আর দৌরাত্ম্য, আর তার সাথে আমার আদর পর্ব। এভাবেই অটুট থাক আমাদের ভালোবাসা। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, টেক কেয়ার।